80,000 টাকা করে বালিশ। ওই বালিশের শুলে ঘুম হবে কিনা এটা আমার একটা চিন্তা। আমি ঢাকা এসে পরে বালিশ কেনা হয়নি, লন্ডনে যেটা ব্যবহার করতাম ওটা সাথে করে নিয়ে এসেছি, তো বালিশ আমি কিনিনি ঢাকায়। রূপপুরের আলোচিত বালিশ কাণ্ড নিয়ে আবারও মুখ খুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এবার নিজের ব্যক্তিগত অভ্যাসের কথাও জানালেন তিনি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে দুর্নীতি ও রাষ্ট্রের অর্থ অপচয়ের প্রসঙ্গ তুলতে গিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বহুল আলোচিত সেই বালিশ কেনার ঘটনা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটি প্রকল্পে একটি বালিশ কেনা হয়েছিল প্রায় 80,000 টাকা দিয়ে। এত দামের বালিশে আদৌ ঘুম হবে কিনা সেটিও ভাবনার বিষয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ 17 বছরের স্বৈরাচারী শাসনামলে দেশের মানুষ নিজের চোখে দেখেছে কিভাবে রাষ্ট্রের সম্পদ তছরূপ করা হয়েছে এবং বিদেশে অর্থ পাচার করা হয়েছে। পরে বিভিন্ন সময়ে এসব তথ্য আবারও সামনে এসেছে। এই সময় নিজের বালিশ নিয়েও একটি মজার অভিজ্ঞতার কথা সবার সামনে তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, নির্দিষ্ট বালিশ ছাড়া তার ঘুম আসে না, তাই লন্ডনে থাকার সময় যেই বালিশ ব্যবহার করতেন সেটি তিনি নিজের সঙ্গে বাংলাদেশে নিয়ে এসেছেন। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন কেনাকাটায় অনিয়ম ও অতিরিক্ত ব্যয়ের অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। বিশেষ করে বালিশ কাণ্ড দেশ জুড়ে আলোচনা জন্ম দেয় এবং সেটি দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক বিতর্কের অন্যতম একটি আলোচিত বিষয় হয়ে ওঠে। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।